আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ সমগ্র বাংলায় গড়ে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। উপকূল এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকবে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 48 ঘন্টায় পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এই শুক্র থেকে শনিবারের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর শনিবার থেকে ধাপে ধাপে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণ বাংলা থেকেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং মালদা জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কয়েকটা জেলাতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের দাপটও দেখা যেতে পারে, তবে সেই বৃষ্টি বেশি সময় স্থায়ী হবে না। 2 নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। তারপর 3 অক্টোবর থেকে উত্তর দক্ষিণ সমগ্র বাংলার আবহাওয়াতেই ফের পরিবর্তন লক্ষ্য করা যাবে। চলতি সপ্তাহে 2 বাংলা সহ পার্শ্ববর্তী এলাকার একাধিক প্রান্তেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই 2 জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে, কিন্তু তবুও কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শেষের 2 দিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের কিছুটা কমে আসবে বৃষ্টির পরিমাণ। আজ টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলায়। মূলত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও কম বেশি আজ বৃষ্টি চলবে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা বাড়তে চলেছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে। পূর্বাভাসে জানা গিয়েছে, তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়লেও তার পরোক্ষ প্রভাবে ভিজতে পারে সমগ্র বাংলা। উত্তাল থাকবে সমুদ্র। আজ 30 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি রয়েছে। আজ দিনের শুরুতেই আকাশ থাকবে মেঘলা, সঙ্গে ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাবের জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ থেকে আগামীকালের মধ্যে পশ্চিমা অঞ্চলের জেলা অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 1 নভেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে ওই কয়েকদিনেও 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কয়েকটি এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
তারপর 1 থেকে 2 নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, কিন্তু তবুও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। আর এই সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার গড় পরিমাণ থাকবে 57 থেকে 92%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দুই বাংলার একাধিক এলাকা। পূর্ব মধ্য আরব সাগরের গুজরাট উপকূলের কাছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ ঘনাচ্ছে। উত্তর পূর্ব রাজস্থানেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত, তবে এগুলি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা কম। আপাতত মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে বাংলায় ঝড় না চললেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই। পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র। তাই আজ বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ক্ষতি হতে পারে ফসলের। আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টিপাত চলবে, তবে উপকূলবর্তী 4 জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ায় কিছুটা হলেও আসবে পরিবর্তন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের একবার থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সর্বত্রই। এরপর আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বা তার বেশিও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, তাই জারি থাকবে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কলকাতায় এই সপ্তাহ জুড়েই থাকবে আংশিক মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার পর্যন্ত কলকাতায় এমনই আবহাওয়া থাকবে। আর এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং এই সময়ে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 55 থেকে 95%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্র উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এর প্রভাবে বাংলার একাধিক জেলায় এখনও দুর্যোগের কালমেঘ ঘনিয়ে রয়েছে। বুধবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশের মাসলিপত্তনম এবং কালিঙ্গপত্তনমের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করেছে মন্থা। রাতের দিকে প্রবল বেগে আছড়ে পড়েছে ঝড়টি, তবে স্থলভাগে প্রবেশ করেই দ্রুত তার শক্তি হারিয়েছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবুও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন আজ সকাল থেকেই কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, 2 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে।